এই সতীদাহ প্রথাটা যখন বন্ধ হচ্ছে তখন কলকাতার ইন্টালেকচুয়াল সমাজ কি রামমোহনের ফেভারে ছিল নাকি এগেনস্টে ছিল? মূলত এগেনস্টে ছিল, কারণ তখনকার ইন্টেলেকচুয়াল কারা? ইংরেজের মোসাহেব টাকা পয়সা করেছে প্রচুর, বাইজি মোসাহেব মোরগের লড়াই কবুতরের লড়াই করছে, উপরে ঘুড়ি ওড়াচ্ছে, রাত সন্ধে হলেই মদ্যপান করছে, বাইজি পাড়ায় যাচ্ছে। ইন্টেলেকচুয়াল তো সেই সময় ইন্টেলেকচুয়াল বলতে তো তাই। তারা রামমোহনকে সাপোর্ট করবে কেন? যে এই লোকটা এসে আমাদের এই তো মানে আমাদের আনন্দ উপভোগ সম্ভোগ নষ্ট করতে চাইছে। এরা তো বিদ্যাসাগরকেও অপোজ করেছে, বিদ্যাসাগরকে তো লেটেল দিয়ে মারার চেষ্টা করেছে যখন উনি বিধবা বিবাহ করলেন। তারা তো লিখলো যে বিধবা বিবাহ করছে বিদ্যাসাগর, এখন তো আমাদের রসাতলে চলে যাবে। মানে বিধবাগুলো তো ছিল বাড়িতে, বিধবা প্রত্যেকটা বাড়িতে একাধিক বিধবা থাকতো, যেহেতু তখন ওই সতীদাহ প্রথাটা রদ হয়েছে। বিধবা থাকতো মানে শ্বশুর বাড়িতে তাদের জায়গা নেই, তাদের ফিরে এসছে বাপের বাড়িতে ফিরে আসছে, এবং বাপের বাড়িতে তারা বোঝা। তখনকার সময় বাড়ির যারা কর্তা তাদের সম্ভোগের শিকার হতো। কেউ জানতে পারতো, তখন মিডিয়া ছিল না, জানতে পারতো যে অমুকের পিসিমা কাল রাত্রে মারা গেছে। কেন মারা গেছে? তাকে মেরে ফেলা হয়েছে বিষ খাইয়ে, কারণ পেটে বাচ্চা এসে গেছে। সেই সময়টা তুমি না এখন এইখানে বসে কল্পনা করা যাবে করতে না। পারবে না।